হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলো পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে দেখো, তোমরা প্রত্যেকেই আমার যারা চ্যানেলে রয়েছো তোমরা বারবার করেই আমাকে প্রশ্ন করে থাকো যে আইসিডিএস সুপারভাইজার নন জয়েনিং লিস্ট কবে আসতে চলেছে বা তার এখন স্ট্যাটাস কী, বা তোমরা যারা প্রমোশনাল স্টুডেন্ট রয়েছো, প্রমোশনাল যারা তোমাদের একটুর জন্য নাম আসেনি, তোমরাও আমাকে জিজ্ঞাসা করছো যে 50% যে ব্যাপারটা আছে তার স্ট্যাটাস কী। ওকে, তো আমি দেখো সব কিছু মিলিয়ে আমার যতটুকু আমার যা জানা আছে আমি সবটুকু নিয়েই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো তোমরা কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখো এবং পুরোটা বুঝো। ওকে, তো ফার্স্টে আসি আইসিডিএস সুপারভাইজার নন জয়েনিংদের কথা নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার যে ফ্রেশার্সদের 2954টা মতো সিট ছিল। তো সেখান থেকে 2931টা মতো সিট ফিল আপ করা হয়েছে। তো ইউআরক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং 1600 র্যাঙ্ক অবধি কিন্তু জয়েনিং কমপ্লিট হয়েছে। এবার সামনে ভোট হলো, ভোটের রেজাল্ট হলো, দীর্ঘদিন ধরে ভোট চললো। তার উপর এই যে 50% যে রিজার্ভ যে যে টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার 50% যে প্রমোশনালদের দিতে হবে, সেটাতে যে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল তার উপর চ্যালেঞ্জ হয়ে আবার ডিভিশন বেঞ্চে রয়েছে এবং সেই কেসের ডেট গত 10 তারিখে ছিল, সেখান থেকে পিছিয়ে আবার আগামী 18 তারিখে কেসটা ওঠার ডেট রয়েছে। তো এবার সিলেক্টেডদের এখনও তোমার ধরো 1300 মতো, যদি 2931 জন টোটাল হয়ে থাকে তো 1600 সামথিং হয়েছে এবং এখনও 1300 মতো কিন্তু জয়েনিং বাকি রয়েছে। এবং অনেকেই দেখছি বলছে যে কেসের জন্য নাকি ওদের এখনও ইয়েটা স্টপ রয়েছে। তো তোমাদের জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার একটু ছোট হলেও একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল সিলেক্টেডদের, যেখানে 30 জনের নাম ছিল। সংখ্যাটা কিন্তু খুবই কম, কিন্তু একটা আশার আলো দেখা গেছে যে 30 জন হলেও কিন্তু 30 জনের নাম নিয়ে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। তারপর থেকে কিন্তু এখনও কোনো রকম লিস্ট আসেনি। তাই সেই জন্য আমরা তাদের গতিবিধিটাও বুঝতে পারছি না। যেখানে আগে প্রতি সপ্তাহে তাদের টার্গেট ছিল, ডিপার্টমেন্ট থেকে টার্গেট ছিল 300+ মতো, তারা টার্গেট রেখেছিল 300+ মতো জয়েনিং কমপ্লিট করানো হবে। সেখানে 1600 কভার হয়ে যাওয়ার পরই, অর্থাৎ ইউআর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন থেকে কাস্ট শুরু হয় তখন থেকে বিভিন্ন ভেরিফিকেশান এই নিয়ে ডবল ভেরিফিকেশান হয়, এইসব নিয়ে অনেক রকম সমস্যা তৈরি হয়। তো এখনও এই ভোট মিটে যাওয়ার পরেও কিন্তু মাত্র ভোটের 4 জুন যে রেজাল্ট বেরিয়েছিল তার আগে একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেটা মোটামুটি মপ আপ ছিল, তার সঙ্গে একটা কি দুটো কাস্ট ছিল, আর তার সঙ্গে এই যে 30 গত বৃহস্পতিবার যেটা বার করা হয়েছে সেখানে মাত্র 30 জনের নাম রয়েছে। এবার আমাদের যে লিস্ট প্যানেলে যে ভ্যালিডিটি, এটা আমরা এক্সটেন্ড করানো হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো, যেটা জুলাই পর্যন্ত কিন্তু রয়েছে, অর্থাৎ জুলাইয়ের শেষ তারিখ পর্যন্ত কিন্তু এই প্যানেলের ভ্যালিডিটি রয়েছে। এবার এই সমস্যা হচ্ছে কি, যদি আমরা বুঝতে পারছি না যে কতটা স্পিডে সমস্ত কিছু কিন্তু হয়ে আছে। ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত সিলেক্টেড মেয়েরা যাচ্ছে, ডিপার্টমেন্ট জানাচ্ছে যে হ্যাঁ সমস্ত কিছু হয়ে রয়েছে, কিন্তু তারপরেও এই 30টা মাত্র এখনও পর্যন্ত বার করেছে। তাই আমরা এটা বুঝতে পারছি না যে তাদের গতিবিধি আমাদের এখনও টাইম লাগবে, এখনও একটা সপ্তাহ বা বলতে পারো এই যে 18 তারিখটায় কী রায় আসে দেখা যাক, তার ওপরই কিন্তু আমাদের সেই গতিবিধির ওপর নির্ভর করেই আমাদের পরবর্তী অ্যাকশান নিতে হবে। এবার তাই বলছি যে যেহেতু একটা 50% ব্যাপার রয়েছে, সেখানে অনেকে যেমন বলছে যে ডিভিশন বেঞ্চ থেকে রায় হতে পারে যে নন জয়েনিংদের সিটটা দিয়ে দেওয়া হতে পারে, কারণ তাদের 409 জনকে নেওয়া হয়েছে, তাদেরকে নিতে হবে 1700 সামথিং। কোথায় 409 জনকে নেওয়া হয়েছে এবং 1709 জনকে
ভেরি সরি, আমার এটা স্কিপ করে গিয়ে আমার গ্যালারির পেজ খুলে গেছিলো, তো তোমরা ওটাকে ইগনোর করো। তো যেটা বলছিলাম যে 409 জনকে নেওয়া হয়েছে, সেখানে নেওয়ার কথা 1700 সামথিং একটা পোস্ট আছে। তো কোথায় 409, কোথায় 1700? তো এইখানেই প্রবলেমটা তৈরি হচ্ছে। যদি আমাদের ধরা হয় যে অ্যাপ্রক্স 300+ যদি নন জয়নিং হয়ে থাকে, আমি বলছি অ্যাপ্রক্স, তো তবুও কিন্তু টোটালটা এটা আসছে না 400+300। এবার এটা পুরোপুরি ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট কি করতে চলেছে। হতেও পারে নন জয়নিংদের সিটগুলোকে নিয়ে নিতে পারে, আবার হতেও পারে অন্য রকমভাবে বাকি যে মানে ভ্যাকেন্সিটা রয়েছে সেটাকে ফিল আপ করতে পারে। যতক্ষণ না তোমার এই রায়টা আসছে ততক্ষণ কিন্তু আমরা পুরোপুরি ধোঁয়াশায় রয়েছি। যারা সিলেক্টেড রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের মানে জয়েনিং হবেই, কিন্তু সমস্যা হতে চলেছে আমাদের নন জয়েনিংদের জন্য, যারা আমরা কিছু নম্বরের জন্য এই চাকরিটা পাইনি, অপেক্ষা করছি দীর্ঘদিন ধরে। তো এই মুহূর্তে যেটা করণীয় তোমাদের সেটা আমি বলবো। সামনে ক্লার্কশিপ আছে, সামনে মিসলেনিয়াস আছে, সামনে এনটিপিসি আসছে, গ্রুপ ডি রয়েছে, আরও এরকম অনেক এক্সাম কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে। এই নন জয়েনিং ব্যাপারটাকে তোমরা আমাদের যে গ্রুপটা আছে সেখানে তোমরা অ্যাড হয়ে থেকো। যখন যখন ডিপার্টমেন্টে যাওয়ার দরকার পড়বে, যখন যখন পিএসসিতে যাওয়ার দরকার পড়বে, আমাদের যখন তাদেরকে তাগাদা দিতে হবে যে আমরা নন জয়েনিংরা অপেক্ষা করছি বা আমরা কি করব, তখন কিন্তু তোমাদের সমস্ত মেয়েদেরকে যতটা পারবে তোমাদেরকে আসতে হবে এবং একত্রিত হয়ে ডিপার্টমেন্টে জানতে যেতে হবে। তাছাড়া অন্য টাইমে তোমরা এই যে পরীক্ষাগুলো বললাম, যারা যেটার জন্য প্রিপারেশান নিচ্ছ বা যাদের যেটা ভালো লাগে তার জন্য পড়াশোনা করতে থাকো, আর এটাকে সাইডেই রাখো। কারণ হলে তো এটা খুবই ভালো, আমিও তার মধ্যে আছি, আমিও আশায় আছি, কিন্তু তবুও এতটাই আশা করো না যেন যাতে মানে আশা হত হলে খুবই ভেঙে পড়ো আর উঠে দাঁড়াতে না পারো। সেই কারণেই বলছি নন জয়নিং একটা চান্স আছে, কারণ পিএসসির যে ট্রেন্ডিংয়ে রয়েছে প্রত্যেকটা এক্সামেরই নন জয়নিং দিচ্ছে, সে যেটা যত বছর পরেই হোক না কেন, তো এটারও চান্স আছে। কিন্তু এই যে 50% কেসটা ঢুকে গেছে সেটাতেই এখন সমস্যাটা তৈরি হয়ে রয়েছে। তাই বলবো দেখা যাক 18 তারিখ যদি কোনো রকম ভার্ডিক্ট আসে, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব এবং পরবর্তী কী পদক্ষেপ আমাদের হতে চলেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কবে কি আমরা ডিপার্টমেন্টে যাচ্ছি, বা তোমরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও এবং সেখান থেকে যারা যারা পারবে, যাদের যাদের পসিবল হবে, তোমরা আমাদের সঙ্গে ডিপার্টমেন্টে যাবে। ওকে, তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। আর প্রমোশনাল যারা তোমরা রয়েছো, এখনও আমি কিছু বলতে পারছি না যতক্ষণ না মানে রায় আসছে 18 তারিখটা আমি দেখি, যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি আবার একটা ভিডিও করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তো তোমরাও তোমাদের মতো করে প্রিপারেশান নাও। ওকে, তো বলা যাচ্ছে না কি হতে চলেছে, যেহেতু তোমাদের বলেছে 1700+ তোমাদের ভ্যাকেন্সি এটা ফিল আপ করতেই হবে, তো অবশ্যই মানে আশা রাখবো ডিপার্টমেন্ট কোনো একটা পথ অবশ্যই বার করে তোমাদের বাকিটা ফিল আপ করবে। তো সেই জন্য তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়াশোনা করো এবং আমার চ্যানেলের দিকে একটু নজর রেখো। আমি যা যা আপডেট পাবো অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, আমার জানা যতটুকু যা আমি জানতাম আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর বাইরে এখন আপাতত কিছু জানি না, বা এখন যদি আমি কিছু বলে থাকি সেটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাবে। তাই যতটুকু তোমাদের জানানোর আমি ততটুকু তো জানালাম। 18 তারিখ হোক, যদি কোনো রায় আসে, যদি পিছিয়ে যায় কিছু করার নেই, যদি এটা কেসটা ওঠে বা রায়টা পাই, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমাদের নেক্সট পদক্ষেপ কী হতে চলেছে তখন আমি সব কিছুই তোমাদেরকে বলবো। আশা করব ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।